আলোচনা করব ক্লাস 12-এর দর্শনের এমসিকিউ 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত, যেগুলোর মধ্যে তোমাদের 15টা আসবেই। ঠিক আছে, 15টা থেকে 17টা আসবে। আর এসএকিউ এই 15 থেকে 22 পর্যন্ত এসএকিউ করলে তোমাদের 30 নাম্বার পেয়ে যাবে, 5 মার্কস এখানেই হয়ে যাবে। যারা আরও ভালো স্টুডেন্ট তাদের জন্য কিন্তু টেক্সট বইটা ভালো করে পড়তে হবে, জানতে হবে। বেশ, তাদের জন্য এগুলো তো করতেই হবে। তাই তারা অবশ্যই, যাদের হয়ে আছে তারা অবশ্যই একবার রিভাইজ করে নাও, যাদের হয়ে নাই তারাও অবশ্যই ভালোভাবে 2 একবার 3 বার 4 বার শুনে নিতে পারো। আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ? আদর্শ নিরপেক্ষ বচনের 4টি অংশ। কি কি আদর্শ নিরপেক্ষ বচনের 4টি অংশ হচ্ছে পরিমাণক, উদ্দেশ্য, বিধেয় আর সংযোজক। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট আই এবং ও বচনের মধ্যে কি সম্পর্ক? আই এবং ও বচন, মানে নিচেরটা আই আর ও বচনের মধ্যে সম্পর্ক হচ্ছে অধীন, বিপরীত, বিরোধিতার সম্পর্ক। এই ফিলোজফি সবসময় তুমি বুঝে বুঝে উত্তরগুলো করবে। একটু এধার ওধার করলে উত্তর কিন্তু ভুল হয়ে যাবে, তাই একটু বুঝে বুঝে করার চেষ্টা করবে। এ ও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? ব্যারক, দ্বিতীয় সংস্থানে বৈধ হয়। ঠিক আছে, নেক্সট। পরীক্ষায় কিন্তু তাড়াহুড়ো করবে না। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হলো। প্রাকল্পিক বচনের অংশ হচ্ছে পূর্বগ আর অনুগ। নেক্সট, সকল অএস হয় পি বচনটির বুলীয় ভাষ্য কি? তাহলে সকল অএস, দেখো এ বচনের ফর্মুলা আমি তোমাদের শর্টগুলো আলোচনা করেছি, তখন বলেছি এসপি বার সমান 0, এটা ফর্মুলা। ঠিক আছে, এ বচনের ফর্মুলা। এবার এস এর সঙ্গে একটা অ লেগে আছে, অ মানে বার, তাহলে একটা বার লেগে আছে, তাহলে এস বার পি বার সমান 0। কোনটা আছে দেখো, এটা ডি এরটা। ঠিক আছে, অ মানে বার, মনে রাখবে। নেক্সট, পি ডট পি বচনাকারটি কি? পি ডট পি বচনাকারটি হয়ে যাবে সত্য মিথ্যা, নাকি পি ডট পি, পি যদি সত্য ধরি, এটা যদি সত্য ধরি, সত্য ডট সত্য সমান সত্য, তাহলে এটা হয়ে যাবে সত্য, আপতিক হয়ে যাবে, আপতিক। হ্যাঁ, নির্ণয় করে দেখতে পাবে কি হবে না হবে, এটা তাহলে আপতিক হয়ে যাবে। নেক্সট, কোন সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে? অঙ্গ বচন এবং তার যোজকের ওপরে। নেক্সট, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ আর পরীক্ষণ। আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। এখানে শুধু পর্যবেক্ষণ দেওয়া আছে, পরীক্ষণটা নাই, পর্যবেক্ষণটাই শুধুই উত্তর করতে হবে। নেক্সট, বহু কারণবাদের একজন সমর্থক হলেন মিল আর বেন। মিল, ঠিক আছে, মিল হচ্ছে উত্তর। ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত। এ কথার মানে হচ্ছে ক ঘটলে খ ঘটবে, যদি ক ঘটে তবে খ ঘটবে, এইটা হচ্ছে পর্যাপ্ত শর্তের মানে। এটা যদি আবশ্যিক দিত তাহলে কি লিখতে? আবশ্যিকে মানে প্রথমটা নাই দ্বিতীয়টা নাই, তার মানে ক না ঘটলে খ ঘটে না, এটা আবশ্যিক। আর পর্যাপ্তর ক্ষেত্রে ক ঘটলে খ ঘটবে, এটা পর্যাপ্ত। দেখো নেক্সট, মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না তাকে কি পদ্ধতি বলে? কার্যকারণকে অন্যই পদ্ধতি সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না। বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত কি হবে? সিদ্ধান্ত সত্যই হবে। বেশ, তারপরে দেখো, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি। অবরোহ যুক্তি সংজ্ঞার মধ্যেই আছে। অবরোহ যুক্তি, আরোহ যুক্তি কাকে বলে, দুটো সংজ্ঞা ভালো করে করবে, এখান থেকে একটা শর্ট গ্যারেন্টি পাবেই। এ বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিধেয় পদ অব্যাপ্য হয়। নেক্সট, এ বচন যদি সত্য হয় তাহলে ও বচনের সত্য মূল্য কি হবে? তাহলে ছকটার কথা মাথায় রাখবে, কোনাকুনি। ঠিক আছে, এ সত্য হলে ও হয়ে যাবে মিথ্যা। হ্যাঁ, এই হিসাবে। বেশ, নেক্সট, পক্ষ পদটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে। আচ্ছা, সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকবে। নেক্সট, পি অথবা কিউ, নট পি অতএব কিউ, এই বচনটির আকারটি কি? এটা হচ্ছে বৈধ ডিএস আকার। বৈধ হলে ডিসজাংটিভ সিলোজিজম হয়। কোনো শিক্ষক নয় অশিক্ষিত, বচনটির ভেনচিত্র কি? দেখো এই জিনিসটা বারবার বলছি তোমাদেরকে, এটা ই বচন। ঠিক আছে, ই বচনের সূত্র হচ্ছে এস পি সমান 0।
হ্যাঁ, এবার অ থাকলে তার মাথায় বার হয়, শিক্ষিতর মাথায়, তাহলে পিকে শিক্ষিত ধরেছি, শিক্ষিত মাথায় বার, তাহলে এস পি বার সমান 0। এবার দেখো এই তিনটে ঘর, এগুলো ভালো বুঝিয়ে দিয়েছি তোমাদের ভেন চিত্র করার সময়, যাদের অসুবিধা হচ্ছে একবার বড় ভিডিও পারলে দেখে নিও। এস পি এর ঘর হচ্ছে এই ঘরটা ছায়াবৃত্ত হবে, তার মানে ডি এর উত্তরটা হবে। এইটা হচ্ছে এস পি এর ঘর, এস পি বারের ঘর, এই ঘরটা ছায়াবৃত্ত। নেক্সট, যদি পি তবে কিউ মিথ্যা হবে, তাহলে যদি পি তবে কিউ মিথ্যা হবে, মানে এটা কখন মিথ্যা হবে, যখন এইটা সত্য হবে আর এইটা মিথ্যা হবে। তার মানে কি, পি সত্য আর কিউ মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা হয়, তার মানে এটা উত্তর। নেক্সট, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কি? সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। এই জিনিসগুলো কমন আসবে, আর এই জিনিসগুলো কমন আসবে কিন্তু সামান্য যদি সত্য জায়গায় মিথ্যা দিয়ে দেয় তাহলে মনে করবে কমন, দিয়ে ভুল হয়ে যেতে পারে। তার জন্য এই জিনিসটা ভালো করে বুঝে নেবে একবার। নেক্সট, আরোহ অনুমানে সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হয় সামান্য সংশ্লেষক বচন। ঠিক আছে। নেক্সট, অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ, বাক্যটিতে কারণ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হচ্ছে আবশ্যিক শর্ত। দ্বৈত অন্বয়ী পদ্ধতি কাকে বলা হয়? অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতিকে দ্বৈত অন্বয়ী পদ্ধতি বলা হয়। আমি এটা বলি, দেখো দ্বৈত অন্বয়ী পদ্ধতির অনেকগুলো নাম: দ্বৈত অন্বয়ী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, মিশ্র পদ্ধতি, যুগ্ম পদ্ধতি, সংযুক্ত পদ্ধতি, পরোক্ষ ব্যতিরেকী পদ্ধতি। হ্যাঁ, এরকম অনেক নাম দ্বৈত অন্বয়ী পদ্ধতির আছে। এবার চলে যাব 16 সালে। বেশ, এবার 16 সাল দেখো, হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। বৈধতার প্রশ্নটি জড়িত কিসের সঙ্গে? যুক্তির আকারের সঙ্গে বৈধতার প্রশ্নটি জড়িত। আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কি হয়? সম্ভাব্য হয়। সম্ভাব্য মানে কি? হতে পারে। আমি বললাম যে আমি আমাদের গ্রামে ছাগল দেখেছি সাদা, পুরুন্নাহারে দেখেছি ছাগল সাদা, লাভপুরে দেখেছি ছাগল সাদা, বীরভূমে দেখেছি ছাগল সাদা, অতএব সকল পশ্চিমবঙ্গে ছাগল হয় সাদা। কি আমি, বা এটা ছাগলের বদলে যদি কাক বলি, আমাদের গ্রামে কাক কালো, ওই পাশের গ্রামে কাক কালো, তার পাশের গ্রামে কাক কালো, অতএব সকল গ্রামের কাক হয় কালো। এটা কি হতে পারে? সম্ভাব্য। হ্যাঁ, হতে পারে, সম্ভাব্য। হ্যাঁ, কিন্তু সঠিক হবে এটা বলা যাবে না, নিশ্চিত নয়। সুনিশ্চিত অবরোহ যুক্তিতে সুনিশ্চিত হয়, আরোহ যুক্তিতে সম্ভাব্য হয়, আর বৈধ অবৈধ যুক্তির ক্ষেত্রে হয়, অবরোহ যুক্তির ক্ষেত্রে হয়। বেশ, দেখো, উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় কোন বচনে? তোমরা জানো ই বচনে উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় ব্যাপ্য হয়। ড্যাশ বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়। দেখো, ড্যাশ বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়, ও বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়। তাহলে ব্যাপ্যতা থেকে প্রশ্ন আসবেই, সেই ব্যাপ্যতাটা ভালো করে তৈরি করে নেবে। নেক্সট, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতা সম্বন্ধ থাকে। বিপরীত বিরোধিতা, এই ছকটা তোমাদের মনে রাখবে, এটা এ আর এটা ই, এ ওপরেরটা বিপরীত বিরোধিতা বলে, তাহলে এ আর ই এর মধ্যে বিপরীত বিরোধিতা কোথায় আছে? এ আর ই, এটা হচ্ছে এ আর ই বিপরীত বিরোধিতা। নেক্সট, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে ই বচনের সত্যমূলক হবে, এ সত্য হলে ই মিথ্যা হবে। হ্যাঁ, এটা নিয়ম অনুযায়ী, এ সত্য হলে ই মিথ্যা হবে, এটা নিয়ম অনুযায়ী। বেশ, আবার উদাহরণ দিয়ে দেখলেও পেয়ে যাবে। ফিসাপো মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? ফিসাপো মূর্তিটি বৈধ হয় চতুর্থ সংস্থানে। ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম কি? তার নাম হচ্ছে যুক্তিবাক্যে থাকলো, সিদ্ধান্তে থাকলো না, তাকে বলা হয় হেতুপদ। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি ড্যাশ বাক্যটি হলো প্রাকল্পিক বচন, প্রধান যুক্তি বাক্যটি হচ্ছে প্রাকল্পিক বচন। নেক্সট, যদি পি তবে কিউ, কিউ নয় অতএব নয় পি, এটি কি বৈধ আকারটির নাম কি? এই বৈধ আকারটির নাম হচ্ছে এমটি। এমটি মানে মডাস টলেন্স। এটা কেন এমটি হলো? অস্বীকার করে অস্বীকার জনিত বৈধ হলে পরে এমটি হবে, বা অস্বীকৃতিমূলক বৈধ। কোনো অ এস নয় পি বুলিয় ভাষ্য লেখো। দেখো, আমি বলেছিলাম এস, এটা আই বচন, এটা আই বচনের স্ট্রাকচার, তাহলে আই বচনের নিয়মটা হচ্ছে এস পি নট ইজিক্যাল টু 0। তাহলে দেখো এখানে কি হবে? এস এর সঙ্গে অ আছে, তাহলে এস এর মাথায় বার, এস বার পি ইকুয়াল টু 0 কোনটা হচ্ছে? দেখো, এস বার পি ইকুয়াল টু 0, এখানে কিন্তু কোনোটাই নাই, তাহলে কোনটা করবে? কোনো আচ্ছা, এটা ও বচন, সরি আমার ভুল হচ্ছে, ও বচন, এটা
ও বচনের ক্ষেত্রে সূত্র হচ্ছে এস পি বার নট ইকুয়াল টু 0। এবার এসের মাথায় বার থাকার জন্য অ থাকার জন্য একটা বার, তাহলে কি দেখা গেল এস বার পি বার নট ইকুয়াল টু 0। তাহলে বুঝতে পারছি এটা দিয়ে এটা হচ্ছে উত্তর। তাহলে অনেক ভাবনা চিন্তা করে এগুলো করবে, কিন্তু নিজেরা করবে, পাশের জন্য দেখে নেবে, অসুবিধা হয়ে যেতে পারে। তারপরে দেখো সকল অসৈনিক হয় কবি, এটা কি হবে? সকল অসৈনিক হয় কবি, এ বচনের ফর্মুলা এস পি বার সমান 0, এটা এ বচনের ফর্মুলা। এবার অ এর মাথায় বার আছে, তার মানে এইটা, তার মানে এসও হবে না পিও হবে না, সেই জায়গাটা 0। এটা এসের ঘর, এটা পি এর ঘর, এই জায়গাটা 0 হবে না, এর পরের জায়গাটা 0, তার মানে এইগুলো সব 0। 0 মানে ছায়াবৃত্ত, ঠিক আছে এইটা, তাহলে এটা হবে উত্তর। নেক্সট, যে যৌগিক বচনের সত্য সারণী সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলা হয় শত মিথ্যা বচন। নেক্সট, পি সত্য হলে পি ভেল নট কিউ এর সত্য মূল্য কি হবে? পি সত্য হলে পি ভেল নট কিউ এর সত্য মূল্য হবে, দেখা যাক, পি যদি সত্য হয় ভেল নট কিউ হবে মিথ্যা, এটা সত্য যদি ধরি তাহলে হয়ে যাচ্ছে সত্য, আবার এটা যদি মিথ্যা ধরি তাহলে হয়ে গেছে আপতিক, এটা হয়ে যাচ্ছে সংশয়াত্মক হবে। এটা যেহেতু কিউ, হ্যাঁ সেই হেতু কিউ হচ্ছে বলে কিন্তু এটা সংশয়াত্মক হবে। না না, সংশয়াত্মক হবে না, এটা 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 এইটার নিয়ম হচ্ছে কি পি ভেল যাই থাকবে, মানে একটা যদি সত্য হয়, ভেলের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে একটা সত্য হলে বচনটি সত্য হবে, একটা সত্য হলে বচনটি সত্য হবে। মাথা ঠান্ডা করে সবসময় এগুলো দেখে নেবে, ছকগুলো মনে রাখবে, সেই ছকটা মনে রাখতে হবে, ঠিক আছে? পি কিউ পি ভেল কিউ, এই ছকটা মনে রাখতে হবে, এই ছকটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু এইগুলো পারা খুবই কঠিন হয়ে যাবে। পি ভেল নট পি, এই যৌগিক বচনটি কি? এই যৌগিক বচনটি সর্বদাই, এখনই করলাম তো, এই যৌগিক বচনটি কি হবে দেখো, এই ক্ষেত্রে দেখে নাও পি আর এটাও পি, তাহলে সত্য হলে পরে এটা মিথ্যা, তাহলে সত্য ভেল মিথ্যা সমান মিথ্যা, এটা মিথ্যা ধরলে এটা সত্য হয়ে যাবে, তাহলে ওইটা সত্য, তাহলে সব সময় হয়ে যাবে শত সত্য, তাহলে এটা হয়ে যাবে শত সত্য, তাহলে ভেল থাকলে সত্য হওয়ারই সম্ভাবনা। নেক্সট, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? আরোহ অনুমানের আকারগত ভিত্তি আর বস্তুগত ভিত্তির মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে। আকারগত হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতি। নেক্সট, অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো ড্যাশ আরোহ অনুমানের প্রক্রিয়া, বৈজ্ঞানিক আরোহ অনুমানের প্রক্রিয়া। নেক্সট, আরোহ অনুমানের সমস্যাটি হলো সামান্যীকরণ। তারপর দেখো কারণ হলো শর্তের সমষ্টি। নেক্সট, শক্তির অবিনশ্বরতা সূত্রটি হলো কারণের গুণগত লক্ষণ, পরিমাণগত লক্ষণ, কারণের পরিমাণগত লক্ষণ এখানে নেই, তাহলে কারণের পরিমাণগত লক্ষণটা হবে। বেশ, এইখানে যদি অন্য কোনো উত্তর হয় তোমরা কমেন্ট আমাকে এটা জানাও, হ্যাঁ, যে এইটা কি উত্তর আছে, এক্স এক্স আইটা কি হতে পারে, ঠিক আছে? বেশ, নেক্সট, ভেজা কাঠে, দেখে নাও ভালো করে, ভেজা কাঠে অগ্নি সংযোগ ধূম উৎপাদনের কারণ, এখানে কোন শর্ত? পর্যাপ্ত আবশ্যিক শর্ত। নেক্সট, মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণের দিক থেকে আলোচনা করা হয়। মিলের কোন পদ্ধতিতে পরিমাণের দিক থেকে আলোচনা করা হয়? সহ পরিবর্তন পদ্ধতিকে। নেক্সট, নিম্নোক্ত কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? এটা কিন্তু অন্যয়ী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, অন্যয়ী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। একগুচ্ছ সদর্থক দৃষ্টান্ত, একগুচ্ছ নঙর্থক দৃষ্টান্ত থাকবে, ঠিক আছে? বেশ, এবার চলে এলাম 17 সালের এমসিকিউতে। নিম্নোক্ত কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? এবিসি এবিসি এডি এর একগুচ্ছ সদর্থক দৃষ্টান্ত, তার মানে অন্যয়ী পদ্ধতি। বেশ, মিলের যে পদ্ধতিতে কেবলমাত্র দুটি দৃষ্টান্ত যাচাই করা হয়, দুটি, একটি নয় দুটি দৃষ্টান্ত যাচাই করা হয়, তাকে বলা হয় ব্যতিরেকী পদ্ধতি। নেক্সট, বহু কারণবাদের একজন সমর্থক হলেন বেইন, মিল আর বেইন, ঠিক আছে? ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত, তার মানে আবশ্যিক মানে না না, তার মানে ক নয় খ নয় এটা। বেশ, তারপরে দেখো আমরা বিশেষ সত্য থেকে আরেক বিশেষ সত্যতে উপনীত হয় যে আরোহ অনুমানে, সেই যুক্তির নাম কি? উপমা যুক্তি। গুণের গত দিক থেকে কারণ হলো কাজের অব্যবহিত, সত্যান্তরীণ, অপরিবর্তনীয়, অগ্রবর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। এরকম যদি প্রশ্ন দিয়ে দেওয়া থাকে তাহলে কারণ যদি কাকে বলে তাহলে এইটাই লিখে দেওয়া হবে দেখে দেখে। বেশ, উত্তর হচ্ছে কারভেদ, রিড। নেক্সট, আরোহ অনুমানের ভিত্তি কি কি? আরোহ অনুমানের ভিত্তি হচ্ছে বস্তুগত ভিত্তি। বস্তুগত ভিত্তি আমি একটু আগে বললাম, পর্যবেক্ষণ আর পরীক্ষণ, পর্যবেক্ষণ আর পরীক্ষণ। নেক্সট, বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হয় আরোহ অনুমান, কে বলেছেন? জয়েস। দেখো এরই মধ্যে 15 সাল থেকে 17 সালে কতগুলো কমন আসছে দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারছো যে এই 6টা 7টা সালের করলে পরে কতগুলো কমন আসবে, এবার বুঝে যাবে তোমরা।
দেখো যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য কী হবে? এটা কষো, পি ভেল কিউ মিথ্যা হয় মানে দুটোই কিন্তু মিথ্যা, দুটোই মিথ্যা হতে হবে তবেই। তাহলে এইটা কি হবে? এটা যদি দুটোই মিথ্যা হয় তাহলে কি হবে? সত্য হবে। তাহলে এটার উত্তর হবে সত্য। নেক্সট, যে যৌগিক বচনের সত্য সারণীর কতগুলি নিবেশন দৃষ্টান্ত সত্য, কতগুলি মিথ্যা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় আপতিক। নেক্সট, কোনো অছাত্র হয় অকবি বচনটির ভেনচিত্র কি? তাহলে কোনো অছাত্র হয়, কোনো সঙ্গে হয় থাকলে এটা আই বচন মনে রাখতে হবে প্রথমে। আর আই বচনের সূত্র হচ্ছে এস পি নট ইকুয়াল টু 0। বেশ, এবার অছাত্র মানে এস এর মাথায় বার, অকবি মানে কবির মাথায় বার, তাহলে এস, তাহলে দেখো এস বার পি বার নট ইকুয়াল টু 0 এরকম, মানে এসও কাটকুট হবে না, পিও কাটকুট হবে না, এস কাটকুট হয় না, পিও কাটকুট হয় না, বাইরে কাটকুট হবে, ঠিক আছে এইটা। নেক্সট, যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট নট কিউ এর সত্য মূল্য কি হবে? নট কিউ এর সত্য মূল্য হবে মিথ্যা। ডট থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যা হওয়ার সম্ভাবনা। নেক্সট, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা কি? তা হচ্ছে নিরপেক্ষ বচন। সিদ্ধান্ত সবসময় নিরপেক্ষ বচন। সকল এস হয় পি, এই বচনটির বুলীয় ভাষ্য কি? তাহলে এ বচনের ফর্মুলা হচ্ছে এস পি বার ইকুয়াল টু 0, এস এর মাথায় আছে মানে বার হবে, এস বার পি বার নট ইকুয়াল টু 0, এস বার পি ইকুয়াল টু 0, তার মানে এইটা উত্তর, ঠিক আছে। নেক্সট, নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিদ্ধ স্থানে বসে তাকে কি বলা হয়? বিদ্ধ স্থানে বসলে তাকে বলা হয় সাধ্য পদ। যদি পি তবে কিউ নয়, পি অতএব কিউ নয়, এই যুক্তিটি আকারটি কি? এই যুক্তির আকারটি হচ্ছে এম, যদি পি তবে কিউ, পিকে স্বীকার করা হয়েছে দি কিউকে অস্বীকার করা হয়েছে, তার মানে এই যুক্তিটি এমপি স্বীকৃতিমূলক হচ্ছে। নেক্সট, এক উদ্দেশ্য বিধিবিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা থাকে তাকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের এমন মূর্তি যেখানে মধ্যপদ মানে হেতুপদ উভয় আশ্রয় বাক্যে বিধেয় স্থান অধিকার করে, সেটা হলো বিধেয় স্থান অধিকার করে, সেটা কোন সংস্থান? এইটা। তাহলে দেখো বিধেয় স্থান, এখানে বিধেয় স্থান উভয় আশ্রয় বাক্যে, এটা কোন সংস্থান? এটা হচ্ছে, তোমরাই বলো এটা কোন সংস্থান, কমেন্টে লেখো, আমাকে উত্তরটা জানাও যে এইটা কোন সংস্থান। নেক্সট, উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য হয়, কোন বচনে উদ্দেশ্য আর বিধেয় পদ অব্যাপ্য হয়? আই বচনে উদ্দেশ্য বিধেয় উভয় পদ অব্যাপ্য হয়। ই বচনটি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য বিধেয় যুক্ত আই বচনের সত্য মূল্য কি হবে? কোনাকুনি সম্বন্ধ। তাহলে ই মিথ্যা হলে পরে আই হয়ে যাবে সত্য, হ্যাঁ আই হয়ে যাবে সত্য। একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য হয়, একটু আগে বলা হয়েছে। একটি বচন সর্বদাই সত্য মিথ্যা হয়, বলা হয়েছে। ভাষায় প্রকাশিত অনুমানকে বা আকারকে কি বলা হয়? যুক্তি বলা হয়, বলা হয়েছে একটু আগে। বৈধতার প্রশ্নটি জড়িত অবরোহ যুক্তির সঙ্গে, বলা হয়েছে একটু আগে। এবার দেখো 18 সালে চলে এলাম। 18 সালে কতগুলো কমন দেখবে? দেখো, অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ, এটা কোন শর্ত? এটা আবশ্যিক শর্ত, এটা এসেছে। শক্তির অবিনশ্বরতা সূত্র, এটি হলো কিসের লক্ষণ? কারণের পরিমাণগত লক্ষণ, এটাও এসেছে। আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য কোনটি? সামান্যীকরণ, এটাও এসেছে। লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলা হয় কেন? কে বলেছেন? বেকন বলেছেন, এটাও এসেছে। এই 3-4টে সার করলাম, এতেই কতগুলো কমন দেখে নাও। কোনো অএস নয় অপি এই বচনটির বুলীয় ভাষ্য কি হবে? এ বচনটির বুলীয় ভাষ্য নির্ণয় করো। মানে ই বচনে কোথাও বার থাকে না, কিন্তু দুটোতেই যেহেতু তাহলে দুটোতেই বার, তার মানে এইটা একটু আগেই হয়েছে এটা। তাহলে বেশ, কোনটা হয়েছে আমি আর বলছি না, তোমরা দেখতে পাবে যে হ্যাঁ স্যার এক্ষুনি বললেন এগুলো। যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় শতসত্য। এটা হলো দ্বিমারিস মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? চতুর্থ সংস্থানে। এটাও হয়েছে। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন? প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন। তারপরে দেখো, যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো কোন বচন? বিধেয় পদ ও বচনে ব্যাপ্য হয়, এটা হয়েছে। বচনের বিরোধানুমান হলো এক প্রকার কি অনুমান? অমাধ্যম অনুমান। লোগোস কথার অর্থ কি? লোগোস কথার অর্থ চিন্তা।
বৈধতা বা অবৈধতার প্রশ্নটি জড়িত কার সঙ্গে? অবরোহ যুক্তির সঙ্গে। মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হচ্ছে ব্যতিরেকি। ব্যতিরেকি পদ্ধতি অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ ঘটে। দেখতে পাচ্ছ তো, সবই হয়ে গেছে প্রায়। মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না, তাকে কি বলে হয়? তাকে কোন পদ্ধতি বলা হয়? সহপরিবর্তন পদ্ধতি। নেক্সট, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন? এটি সামান্য সংশ্লেষক বচন। বারবার এটা হয়েছে কবারই। কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক সত্যকে নির্দিষ্ট করেছেন কে? আই এম কপি। পি নাল কিউ যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি সত্য কিউ মিথ্যা হয়। পি সত্য কিউ মিথ্যা, এটাই ঠিক হবে। নেক্সট, পি ট্রিপল বার নট পি বচনাকারটি কি? বচনাকারটি হবে সত্য মিথ্যা। নেক্সট, পি হয় পি না হয় কিউ, মানে পি অথবা কিউ কি বচন? এটা বৈকল্পিক বচন। এগুলো তো আরও সহজ। কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র কি? একটু আগেই হয়েছে, এইটাই ছিল। নেক্সট, অধীন বিপরীত বিরোধিতা হয় কোন কোন বচনের মধ্যে? এই সেই প্রথম সেটা আমি দেখিয়ে দিলাম, আয় আর ওর বচনের মধ্যে। আয় আর ও বচন, আয় আর ও বচনের মধ্যে হয়। তাহলে দেখো, একটা আগে সালে 4টে সেট করে এতগুলো কমন পাচ্ছ, তা 7টা সেট করলে কতগুলো কমন পাবে বুঝো? প্রায় বেশিরভাগই কমন, 18-19টা কমন পাবেই। কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তে পক্ষপদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে, না হলে কি দোষ ঘটবে? না হলে অবৈধ পক্ষ দোষ ঘটবে। বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি কি হবে? সিদ্ধান্তটি সত্য হবে। একটি আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ? 4টি অংশ। দেখো, এই চ্যাপ্টার এই পেজটা থেকেই তোমাদের 17টা কমন এসেছে। ঠিক আছে, 24টার মধ্যে 17টা কমন, কম ব্যাপার নয় কিন্তু, এই 4টে সেট করে। এবার আমরা 2019 সালটা করব। যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি অবশ্যই, সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি অবশ্যই কি হবে? অবশ্যই বৈধ বা অবৈধ দুটোই হবে। হ্যাঁ, দুটোই হতে পারে। বেশ, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি। ঠিক আছে। নেক্সট, আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য হয়। উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় কোন বচনে? উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় বিশেষ বচনে। নেক্সট, প্রতিটি নঙর্থক বচনে ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হয়। প্রতিটি নঙর্থক বচনে বিধেয় পদটি অবশ্যই ব্যাপ্য হয়। বেশ, তারপর ই বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য বিধেয় এ বচন কি হবে? ই বচন মিথ্যা হলে পরে এ বচন কি হবে? অনিশ্চিত হবে। ঠিক আছে। নেক্সট, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা, সামান্য বচন মানে একটু আগে বললাম উপরেরটা, হ্যাঁ, এ আর ই, সামান্য বচনের মধ্যে বিরোধিতা, বিপরীত বিরোধিতা, এগুলো সবকটা, এই 5-6টার মধ্যে সবকটাই হয়েছে দেখো। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো, সংস্থান, নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো 4টি। প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান। যেগুলো হয় নাই সেগুলো দেখো খুবই সহজ। পক্ষপদ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তাকে কি বলা হয়? পক্ষপদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে। নেক্সট, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্য দুটি অংশ কি কি? পূর্বগ আর অনুগ। এটাও হলো। তারপরে দেখো, পি অথবা কিউ নট পি অতএব কিউ, এই যুক্তির আকারটি হলো কি? তাহলে এটা যেহেতু অথবা আছে তার মানে বৈকল্পিক বচন, বৈকল্পিকের ক্ষেত্রে সবসময় ডিএস হয়। ঠিক আছে, বেশ। তারপরে দেখো, অশূন্য মানে শূন্য নয়, তার মানে শূন্য হলে পরে ভেঞ্চিত ছায়াবৃত্ত হয়, আর অশূন্য হলে কাটকুট হয়। তাহলে এইটা হবে না, এইটা হবে না, দুটো বাদ। এবার কাটকুট আছে, এইটাতে আছে আর এইটাতে আছে। এবার বলেছে অসাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্রটি হলো অসাত্ত্বিক, মানে একটা বৃত্তের ভেতরে যেটা ক্রস চিহ্ন সেইটা হচ্ছে অসাত্ত্বিক শ্রেণীর উদাহরণ এইটা। নেক্সট, কোনো অএস হয় পি বচনটির বুলীয় ভাষ্য কি? এটা হবে এস বার পি নট ইকুয়াল টু 0। যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য কি হবে? পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য হবে, দেখে নাও একবার। তাহলে এটাতে হয়েছে একবার, এইটা সত্য, এটাকে মিথ্যা হতে হবে, এটা মিথ্যা হতে হবে, এমনি করেই দেখালাম। তাহলে এইটা মিথ্যা হলে এইটা মিথ্যা হলে এই গোটাটার নাম হয়ে যাবে সত্য, হয়ে যাবে, সত্য হবে, পি ট্রিপল বার কিউ সত্য হবে।
পি ডট নট পি এই বচনাকারটি কি? পি ডট নট পি বচনাকারটি হচ্ছে শত মিথ্যা বচনাকার। এটাও হয়েছে। কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে অঙ্গবচন ও যোজকের ওপরে। হলো এখনই সাদৃশ্যের অনুমানের ভিত্তি হলো উপমা যুক্তি, আরোহ অনুমানের সমস্যাটি হলো সামান্যীকরণ, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ আর পরীক্ষণ, সব কমন এগুলো। পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান, একথা কে মনে করেন? একথা মনে করেন দার্শনিক কার্ভেদ রিড। ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত, তার মানে আছে হ্যাঁ মানে ক ঘটলে খ ঘটবে, মানে ক ঘটলে খ ঘটবে, এটা ঠিক আছে। নেক্সট, ভেজাঘাটে অগ্নিসংযোগ হলেই পর্যাপ্ত আবশ্যিক শর্ত বা আবশ্যিক পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত আবশ্যিক শর্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে? দেখতে থাকো। তারপরে দেখো দ্বৈত অন্বয় পদ্ধতিটি হলো কি? দ্বৈত অন্বয় পদ্ধতি বারবার বলছি, অনেকগুলো নাম বললাম, 4-5টা। যুগ্ম পদ্ধতি, দ্বৈত অন্বয় পদ্ধতি মানে নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলে যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে সেটি কোনটি? সেটা হচ্ছে এটা অন্বয়ী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে। এবার 2020 সালটা দেখে নাও। বৈধতার প্রশ্নটি জড়িত যুক্তির আকারের সঙ্গে একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হলো 4টি বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য এবং একই উদ্দেশ্য বিধিবিশিষ্ট বিশেষ নঙর্থক বচনের সত্য মূল্য হবে কি? তাহলে এ বচন সত্য হলে ই বচন কি হবে? এটা জিজ্ঞাসা করেছে, তার মানে মিথ্যা হবে। ঘুরিয়ে জিজ্ঞাসা করেছে, কেমন দেখো। ফেরিসন মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? তৃতীয় সংস্থানে। দেখো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন? প্রধান যুক্তি বাক্যটি বৈকল্পিক বচন হয়। সকল এস হয় পি, বচনটির বুলীয় ভাষ্য কি? বচনটির বুলীয় ভাষ্য এস পি বার 0, এটা সূত্র। এস এর সঙ্গে আছে, পি এর সঙ্গে আছে, তার মানে বারে চলে গেল, 0 হয়ে গেল। এস বার পি সমান 0 কোথায় আছে দেখো, এস বার পি সমান 0, বি এর উত্তরটা, ঠিক আছে। নেক্সট খেলা চলবে যদি বৃষ্টি না হয়, তার মানে কি? যদি বৃষ্টি না হয় তবেই খেলা চলবে, ঘুরিয়ে। তাহলে এটাকে ঠিক করে নাও, যদি বৃষ্টি না হয় এইটা, তাহলে নট আর নাল এম, এটা হবে উত্তর। নট আর নাল এম, অর্থাৎ আর এর এন মানে বৃষ্টি ধরা হচ্ছে আর এম এ খেলা ধরা হচ্ছে, ঠিক আছে। বেশ, দেখো যে যৌগিক বচনের সত্য সারণী কতিপয় নিবেশন দৃষ্টান্ত সত্য, কতিপয় নিবেশন দৃষ্টান্ত মিথ্যা, তাকে কি বলা হয়? মানে কিছু সত্য আর কিছু মিথ্যা হলে তাকে বলা হয় আপদী। কোনটা বলছি নিবেশন দৃষ্টান্ত? দেখো এটা পি, এটা কিউ, আর এটা পি ডট কিউ ধরলাম। এই যে এই শাড়িটা হচ্ছে নিবেশন দৃষ্টান্ত, হ্যাঁ। এটা সত্য হলো, এটা মিথ্যা হলো, এটা সত্য হলো, এটা মিথ্যা হলো, তাহলে এইটা হয়ে যাবে আপদী। নেক্সট, একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্যতে উপনীত হয় আমরা উপমা যুক্তির সাহায্যে। বস্তুর অবিনশ্বরতা সূত্র এটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। মিলের ড্যাশ পদ্ধতিতে কারণের মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা হয় সহ পরিবর্তন পদ্ধতিতে। নেক্সট, যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী পদ্ধতির প্রবর্তন করেন তাকে কি বলা হয়? দার্শনিক জন স্টুয়ার্ট মিল। তারপরে লোগোস কথাটির অর্থ হচ্ছে চিন্তা। বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, এটা কি হবে? হ্যাঁ, এটা ঠিক কথা, তাহলে এটা সত্য হবে। শর্ত অনুযায়ী বচন দুই প্রকার, প্রাকল্পিক আর বৈকল্পিক বচন। অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটি হয়ে যাবে মিথ্যা। অসম বিরোধিতা তার মানে নিচেরটা, ঠিক আছে, নিচেরটা আই আর ও। বিশেষ বচনটি যদি সত্য হয় তাহলে অসম বিরোধিতার ক্ষেত্রে বিশেষ বচনটি যদি সত্য হয় তাহলে সামান্য বচন, এইটা সামান্য বচন, তাহলে অনিশ্চিত হবে এটা, হ্যাঁ, এটা নয়। বেশ, খটকা লাগলেই নির্ণয় করে দেখতে হবে, নির্ণয় করে না দেখলেই কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতুপদ উভয় আশ্রয় বাক্যেই উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি কোন সংস্থান হবে? এটা তৃতীয় সংস্থান হবে। নেক্সট, যদি পি তাহলে কিউ নয় অতএব পি নয়, এই যুক্তির আকারটি কী হবে? অস্বীকারজনিত, তার মানে এমটি হবে। কোনো ছাত্র নয় অকবি, ভেনচিত্রটি হলো কোনটি? ভেনচিত্র হচ্ছে এইটা। নেক্সট, পি ভেল কিউ, এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি মিথ্যা হয় কিউ মিথ্যা হয়, উভয় যদি মিথ্যা হয়। কোথায় পাওয়া যাবে এটা? পি মিথ্যা কিউ মিথ্যা, এটা।
আরোহ যুক্তির বৈশিষ্ট্যসূচক একটি ধর্ম হলো এই অনুমানের সিদ্ধান্ত যুক্তিবাক্যকে অতিক্রম করে যায়, আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। এটা অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে উপমা যুক্তি, মন্দ উপমা। নেক্সট, এক কারণবাদের সমর্থক হলেন আই এম কপি। নেক্সট, ড্যাশের মতে কারণ হলো সদর্থক, মিলের মতে সদর্থক নঙর্থক সত্যের সমষ্টি। এরপর দেখো 2022 সাল সম্পর্কে আলোচনা করছি। মিলের যে আরোহমূলক পদ্ধতিতে একগুচ্ছ নঙর্থক দৃষ্টান্ত যাচাই করা হয় আর একগুচ্ছ সদর্থকও থাকবে, কিন্তু তাকে বলা হয় অন্যই ব্যতিরেকী পদ্ধতি। আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, সুতরাং বৃষ্টি হবে, এটা কি পদ্ধতি? অন্যই পদ্ধতি। আরোহ অনুমানের সমস্যা কি? আরোহ অনুমানের সমস্যা হচ্ছে সামান্যীকরণ। যুক্তিবিজ্ঞানী মিলের মতে আরোহ অনুমান কয় প্রকার? আরোহ অনুমান হচ্ছে 2 প্রকার। নেক্সট, অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান কাকে বলা হয়? অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতি। লৌকিক আরোহকে শিশুসুলভ বলেছেন, বেকন বলেছেন। তারপরে সব কুকুর হয় বিড়াল, সব পাখি হয় কুকুর, অর্থাৎ সকল পাখি হয় বিড়াল, এইটা একটু আগেই দেখলাম আমরা। এটা কি হবে? যুক্তিটি বৈধ হবে। নেক্সট, একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে ড্যাশ আশ্রয় বাক্য থাকে, 2টি আশ্রয় বাক্য থাকে। উপমা যুক্তি সিদ্ধান্তের সম্ভাব্যতার সবথেকে গুরুত্বপূর্ণ শর্তটি হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। ডিমারিজ মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? চতুর্থ সংস্থানে। পক্ষপথ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে, এগুলো সবই কমন। কোনো ফুল নয় লাল বস্তু, কোনো লাল বস্তু নয় ফুল, উপরোক্ত সরল আবর্তনটি কি হবে? অবৈধ হবে। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কয়টি? 5টি। বিবর্তনের ক্ষেত্রে যা পরিবর্তিত হয় তা কি? তা হচ্ছে গুণের পরিবর্তন হয় বিবর্তনে। বস্তুগত বিবর্তন স্বীকার করেছেন কে? বেইন স্বীকার করেছেন। এ বচনে সরল আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তটি হলো সরল এ বচনের আবর্তন এ হয় সিদ্ধান্ত। তারপরে এ বচন সত্য হলে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত, ও বচনের সত্য মূল্য হবে মিথ্যা। নেক্সট, একটি অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের সংখ্যা হলো 1টি। অমাধ্যম অনুমানে 1টি। বচনের বিরোধানুমান হলো 4 প্রকার। বচনের বিরোধানুমান কি চাইছে জিজ্ঞাসা? অমাধ্যম অনুমান। নেক্সট, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে অধীন বিপরীত নিচেরটা মানে আয় আর ও বচনের মধ্যে প্রতিটি নঙর্থক বচনে ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হবে, নঙর্থক বচনে বিধেয় পদ অবশ্যই ব্যাপ্য হবে। নেক্সট, সম্বন্ধ অনুযায়ী বচন 2 প্রকার, সাপেক্ষ নিরপেক্ষ। বিবর্তন একটি কি? বিবর্তন একটি অবরোহ যুক্তি। অবরোহ যুক্তিবিজ্ঞান একটি কি? আকারনিষ্ঠ শাস্ত্র। যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা কোন বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়? এক্ষেত্রে ও বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়, ই বচনেও হয়, কিন্তু শুধুমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয় ও বচনে। তারপর দেখো উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়, কোন বচনে? উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়, আই বচনে হয় আর ও বচনে হয়, তার মানে বিশেষ বচনে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। তারপরে দেখো যদি একটি বচনের যুক্তি সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কি হবে? যুক্তিটি হয়ে যাবে সম্ভাব্য। এটা কি বলতো? এটা যদি সিদ্ধান্ত সত্য হয় তাহলে সেই ক্ষেত্রে বৈধও হতে পারে অবৈধও হতে পারে। এই উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও কি হবে। নেক্সট, একটি আরোহ যুক্তি সিদ্ধান্ত সর্বদা কি হয়? এইটা সিদ্ধান্ত সর্বদা সম্ভাব্য হয়। ঠিক আছে, এই ছিল তো তোমাদের 2015 থেকে 2022 পর্যন্ত এমসিকিউ সলভ। এর মধ্যে তোমাদের বেশিরভাগ প্রশ্ন কমন আসবে। ঠিক আছে, তোমাদের যদি এই ভিডিওটি দেখে একটু উপকার লাগে অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করো, একটা কমেন্ট করো। আমি আশীর্বাদ করি ভগবান তোমাদের ভালো করুন, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, সুন্দর হোক। সকলকে ধন্যবাদ।